না ভাই, আপনারা বাইরেতে আইছেন, আমার যদি কেজি আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় সুধী দর্শক, আমি এখন খুলনার নতুন রাস্তার মোড় খালিশপুর, এখানে পশুপতি ঘোষ ডেইরির দ্বিতীয় শোরুমে। এই শোরুমটি 1965 সাল থেকে এই পশুপতি ডেইরি মিষ্টি বিক্রি করে থাকে। এখানকার বর্তমান স্বত্বাধিকারী দাঁড়িয়ে আছেন। মিষ্টি আমি আপনাদেরকে মিষ্টির লিস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে রেট লিস্ট। এখানে সরপুরিয়া 500 টাকা, কাঁচাগোল্লা 500 টাকা, ক্ষীর কদম 400 টাকা, সন্দেশ 420 টাকা, রসমালাই 420 টাকা, ইলিশ পেটি 500 টাকা, কাজু সন্দেশ 500 টাকা, এসপি চমচম 360 টাকা, প্যারা সন্দেশ 350 টাকা, মিহি দানাদার লাড্ডু 320 টাকা, রস কদম 580 টাকা, ছানার পোলোয়া 320 টাকা। আরো এখানে অনেক প্রজাতির মিষ্টি আছে। আচ্ছা দাদা, এটা হচ্ছে মিহিদানা লাড্ডু, এটা হচ্ছে আপনার 320 টাকা কেজি। এটা সরপুরিয়া আপনার লেখা আছে ওখানে 500, সেটা 500। আচ্ছা, আপনারা অনেক প্রজাতির মিষ্টি আছে, আপনাদের মিষ্টি আমরা খেলাম, বেশ সুস্বাদু। তো আপনারা মিষ্টি তৈরি করার যে উপকরণ, বিশেষ করে ছানা আর যে উপকরণগুলো লাগে, এগুলা কি আপনাদের নিজস্ব? আমাদের অবশ্য খামার নাই, আমরা নিম্ন অঞ্চল থেকে নিয়ে এসে তারপরে ছানা কেটে তারপরে মিষ্টি তৈরি করি। দীর্ঘ সময় ধরে তো আপনারা মিষ্টির ব্যবসায় আছেন, আপনারা এই দীর্ঘ সময় ধরে মিষ্টির ব্যবসায় এত সুনামের সাথে আছেন, এটা এর কি কারণ মনে করেন আপনারা? আমরা কোয়ালিটিটা মেনটেন করে চলি, কিভাবে ভালোভাবে তৈরি করা যাবে, হাইজেনিক মেনটেন করি। আমরা একটা অবাক হয়েছি, সেটা হচ্ছে আমার বন্ধু রতন আর আমার বড় ভাই আমি বলছিলাম মিঠু ভাই আজকে সকালে এখান থেকে মিষ্টি খেয়েছে। আপনি এটা মানে এই যে সকাল তখন 9টা বা 9:30 এইরকম সময়, আর আপনি এখন প্রায় 5টা, বিকাল 5টা, আপনি বলে দিচ্ছেন যে সকালে 2 জন আপনাদের এখান থেকে খেয়েছে, আমরা 3 জন, আপনি বলছেন 2 জন খেয়েছে। কিন্তু আপনি এইটা মানে এত সুন্দরভাবে কিভাবে এটা মেনটেন করেন? আমাদের যেখানে যে সেল হয় সেটা অবশ্য আমাদের এখানে এন্ট্রি হয়ে থাকে। তা আমি সকালবেলা দেখলাম যে আপনারা আসছেন, সেটা আপনারা বললেন, এর কারণে আমি আমার সেলের খাতাটা দেখলাম যে আপনারা সকালবেলা 2 জনই আসছেন। দেখার পরে তারপরে আমি বুঝলাম যে, তারপর আমি একটু সিসি ক্যামেরায় আপনাদের দেখেছি, ফলো করেছি, মানে চেহারাটা কিছুটা মিলে যাচ্ছে আর কি। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে পশুপতি ঘোষ, ইনি হচ্ছে আপনার দাদা। উনি জন্ম হচ্ছে 1915 সাল, মৃত্যু 1993 সাল। আর নন্দলাল ঘোষ, উনি হচ্ছে আপনার দাদার বাবা। এক কথায় আপনার বড় বাবা আর আপনার বাবার দাদা। উনি হচ্ছে 1870 সাল জন্ম, মৃত্যু 1950 সাল। তা আপনাদের পরিবার যেহেতু ঘোষ নাম আছে, তাহলে মিষ্টি বা এই ছানা এই ধরনের পেশার সাথে দীর্ঘ সময় ধরে আমরা শুধু আমাদের এই মিষ্টি পেশায় আমরা জড়িত, অন্য কোনো আমাদের বিজনেস নাই এখানে। তো এই জায়গায় আমি কিন্তু এই মেঘনা পেট্রোলিয়ামের আমার ডিলারশিপ আছে। আমি 2006 সালে এইখানে আসছি, যখন তখন এই জায়গায় কিছু ছোট ছোট দোকান ছিল, খাবারের, ভাতের হোটেল টোটেল গুলো ছিল এই আশপাশটাই। তো মিষ্টির দোকান ওই সময় ছিল না এই জায়গায়, আপনারা শোরুমটা এখানে নিয়ে আসতেন। তো যাই হোক, এইখানে মিষ্টিটা সেল হয় কেমন আপনাদের? হয় মোটামুটি, আমাদের আশা স্বরূপ সেল হয়। তো এই সেল নিয়েই আপনারা খুশি? ঠিক আছে দাদা, আর কাছ থেকে আমরা মিষ্টি কিনবো। দেখি দাদা, আমরা কিনতে চাইছিলাম রাজভোগ, কিন্তু রাজভোগের পরিমাণে কম, দাদা দিতে পারছে না। আমাদের এখানে 10 পিস ছিল, আমার বড় ভাই মিঠু ভাই 1 পিস খেয়ে নিল, আর আছে 9 পিস। তো যাই হোক দাদা, আপনি দিতে থাকেন। তো হ্যাঁ, তোমার কথাও বলবো।
এই মিষ্টিগুলো দাদা আমাদেরকে আমরা একটা এই মিষ্টিগুলো চুয়াডাঙ্গাতে নিয়ে যাবো আমরা অবশ্য। তো দাদা আমাদেরকে বলছে যে দাদা দূরের মানুষগুলো আমাদের কাছে রেটটা কম রাখবে, যাই হোক, আমরা বলছি না রেটটা কত রাখবে, যেহেতু এখানে ব্যবসার ব্যাপার আছে। দাদা ওই যে উপরেরটা কি আলাদা? হ্যাঁ, আলাদা দিয়ে দেবো। হ্যাঁ, ওটা শুনলাম। তো এই যে আমার দোস্তকে দেখছেন, আমার দোস্ত হচ্ছে ডায়াবেটিস রোগে আক্রান্ত, কিন্তু আমার দোস্ত সকালে 2টা মিষ্টি খেয়েছে। এখন পুরো মনে করেন যে এই যে আমি যে দইটা দেখাচ্ছি এইরকম 1 পাতিল দই সাথে আরেকটা মিষ্টি খেয়েছে, সে স্বীকার করছে সে মিষ্টি পছন্দ করে। এই যে আছে নয়ন দা ছিল তো, আজকে চলে গেছে।